2024 সালের পর স্বল্পোন্নত দেশ থেকে বেরিয়ে আসা সম্ভব হতে পারে বাংলাদেশের। সেক্ষেত্রে 2027 সাল পর্যন্ত স্বল্পোন্নত দেশের সুবিধা ভোগ করা যাবে। তাই এই লক্ষ্য সামনে রেখে এখনই বাংলাদেশকে প্রস্তুত হতে হবে। সকালে রাজধানীর সিডাব মিলনায়তনে স্বল্পোন্নত দেশগুলোর গ্রামীণ অর্থনীতির কাঠামোগত পরিবর্তন নিয়ে জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন বিষয়ক সংস্থা আংটাডের রিপোর্ট নিয়ে আলোচনায় এ কথা তুলে ধরে সিপিডি। সংস্থাটির মতে অর্থনৈতিক ঝুঁকি মোকাবেলায় এবং প্রবৃদ্ধি ধরে রাখতে উন্নতি করেছে বাংলাদেশ। তবে স্বল্পোন্নত দেশের বৃত্ত থেকে বের হতে কৃষিক্ষেত্রে উন্নতির বিকল্প নেই। পাশাপাশি মানব সম্পদ উন্নয়নে দিতে হবে সর্বোচ্চ গুরুত্ব। এছাড়া মধ্যম আয়ের দেশ হতে 2021 সালের মধ্যে মাথাপিছু আয় $4,000 অর্জন করা সম্ভব নয় বলে মনে করে সিপিডি। তিনটি সূচকের ভিতরে একটি সূচকে আমরা ইতিমধ্যে অর্জন করেছি, সেটা হলো ঝুঁকির ক্ষেত্রে, অর্থনৈতিক ঝুঁকির ক্ষেত্রে। আর যে দুটো আছে, একটা হলো মাথাপিছু আয় আর একটা হলো মানব সম্পদ উন্নয়ন। সেইটার ক্ষেত্রে আমরা পরিষ্কারভাবে বলেছি আমরা যেখানে আছি সেখানে ভালো থাকতে হবে, ধরে রাখতে হবে, আর আরেকটা সূচকে উন্নতি করতে হবে। মাথাপিছু আয় আমাদের হিসাবে করাটা জটিল। মানব সম্পদের এখন যে সূচকটা আছে এটা ছুঁই ছুঁই অবস্থায় আছে, সেহেতু ঠিক মতো বিনিয়োগ দিতে পারলে এটা করা সম্ভব বলে আমাদের কাছে মনে হয়। ফেসবুক